1338 সালে 1 জানুয়ারি সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের নেতৃত্বে বাংলা স্বাধীন সুলতানাত দিল্লি সুলতানাত থেকে স্বাধীনতা লাভ করেন। 1338 সালে তিনি ফেনী ও চট্টগ্রামের অধিকার নিয়ে এই অঞ্চলে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তার বংশধর ক্রমাশয়ে এই অঞ্চলে শাসন করে গিয়েছিল। আজকে আমরা আছি সেই অঞ্চলে, চট্টগ্রাম মিরসরাইতে। চট্টগ্রাম মিরসরাইয়ের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমরা আজকে কিছু কথা বলার জন্য এসেছি। তারপরে 1971 সালে 20 এপ্রিল ক্যাপ্টেন আলী আহমেদের নেতৃত্বে মিরসরাই সদরের দক্ষিণে ফেনাফুনি ব্রিজের পাশে মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর প্রচণ্ড লড়াই হয়। যুদ্ধে পাক বাহিনী প্রায় 100 সদস্য নিহত হয়। এছাড়াও শুভপুর সেতু, হিঙ্গুলি সেতু, আসিমিয়ার সেতু ও আস্তানানগর সহ গোটা এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল সংঘর্ষের লড়াই হয়। সৌন্দর্যের দিক থেকে মিরসরাই অন্যতম দুইটি ঝর্ণা আছে। রূপসী ঝর্ণা, ঝর্ণার রানী হিসেবে বেশ পরিচিত। আজকে আমরা চলে যাব সেই রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। আর রূপসী ঝর্ণার যাওয়ার পথে মিরসরাইয়ের যেই সড়কটি অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইদেরকে নিয়ে চলে আসলাম চট্টগ্রামে সিটি পার্কে। এই শ্রেণী রাখি এনে অটো রিক্সা যাইব চিত্র নাম তিনানি